বন্ধুরা, আলু নিম ছাতকি বানানোর জন্য ফার্স্টে আমি নিয়ে নিয়েছি নিমের পাতা। বন্ধুরা, দেখতে দেখো কত সুন্দর লাগছে নিম ছাতকিটা। আসসালামু আলাইকুম, আমি মোফাজ্জল শেফ। আজকে তোমাদের জন্য একটা সুন্দর একটা রেসিপি এনেছি। আজকে আমি বানাবো আলু নিম পাতা দিয়ে নিম ছাতকি বানাবো। ঝটপট হয়ে যাবে রেসিপিটা। নতুন একটা রেসিপি, তোমরা একবার আমার এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। চলো তাহলে শুরু করি। আজকে আমি আলু নিম ছাতকি আজকে রেসিপি কীভাবে নিম ছাতকি বানাইতে হয়। আমার চ্যানেলে যারা নতুন এসেছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, লাইক করতে একদমই ভুলবে না, আর বন্ধু দেখিন শেয়ার করে দিও ভিডিওটা। চলো তাহলে আজকে শুরু করি আজকে নিম ছাতকি রেসিপি। বন্ধুরা, আলু নিম ছাতকি বানানোর জন্য ফার্স্টে আমি নিয়ে নিয়েছি নিমের পাতা। দেখো কত সুন্দর সুন্দর নিমের পাতা আছে, এখানে জালি জালি নিমের পাতা আছে। এখানে আমি জালি পাতাও নেবো এবং ওই পাতাগুলো নেবো, দুটো মিক্স করে নিয়ে নেবো। এখানে থেকে জালি জালি পাতা আছে, তো নিমের পাতা খুব দরকার নিম ছাতকি বানাইতে গেলে। আর এখানে নিয়ে নিয়েছি আমি আলুগুলো নিয়ে আমি একদম ছোটো সাইজে আলু নিয়েছি, সুন্দর সুন্দর আলুগুলো নিয়ে নিয়েছি। চলো এবার আলুগুলো নিয়ে আমি ছিলে নিই। সব আলুগুলো আমি এইভাবে ছিলে নেবো। আলুগুলো নিয়ে সব ছিলা হয়ে গেছে। এবার আলুগুলো নিয়ে আমি পাতলা পাতলা করে আমি কেটে নেবো এইভাবে। দেখো এইভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে আমি কেটে নেবো একদম। আলুগুলো সিদ্ধ হবে এবং খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, ওই জন্য লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি এইভাবে। দেখো একদম পাতলা পাতলা করে লম্বা লম্বা কেটে দিয়েছি। তো সব আলুগুলো নিয়ে আমি এইভাবে কেটে নেবো আমি। আমার আলুগুলো নিয়ে সব কেটে নিয়েছি, দেখো কত সুন্দর করে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে। তো এবার পানিতে এবার ধুয়ে নেবো, এবার পানি দিয়ে আলুতে এইভাবে আমি দুবার ধুয়ে নেবো আলুটাকে। তো আর একবার ধুয়ে নেবো। একটু করে রেখে দেবো এভাবে 2 থেকে 3 মিনিটের মতন। আমি দেখো নিমের পাতা আমি এই গোটা দিছি, বেশি নিমের পাতা দেবো না। বেশি অতিরিক্ত নিমের পাতা দিলে অতিরিক্ত মানে তেতো হয়ে যাবে জিনিসটা। তো আমি যে হিসাবে আলু আছে ওই হিসাবে আমি নিমের পাতা দিয়েছি। দেখো এখানে কমসে কম 10 থেকে 12টা ডান্ডা নিয়েছি এরকমভাবে নিমের পাতার। এইভাবে 10-12টা ডান্ডা নিয়েছি। তো এগুলো নিয়ে ভালো করে আমি পানিতে ধুয়ে নেবো। আমি প্রথমে ধুয়ে নেবো, তারপর পানিটা ঝরিয়ে নেবো। তো পানিগুলো আমি সুন্দর করে ঝরিয়ে নিয়েছি। এবার নিমের পাতাগুলো এগুলো ছাড়িয়ে নেবো আমি এইভাবে। এইভাবে পাতাগুলো নিয়ে আমি ছাড়িয়ে নেবো একটা একটা করে। দেখো কত সুন্দর করে সব পাতাগুলো আমি ছাড়িয়ে নেবো আমি। নিমের পাতাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। ওই বাটির মধ্যে আমি নিয়ে নেবো নিমের পাতাগুলো নিয়ে। এবার আমি গ্যাস ধরিয়ে দেবো। আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি। আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। আমি কড়াই গরম হয়ে গেছে। আমি এবার রান্নার তেল দিয়ে দেবো, সরষের তেল। এখানে 3টে শুকনো লঙ্কা আছে, ঝাল লঙ্কা। তো 3টে লঙ্কাকে আমি 2-8খান করে ভেঙে দেবো। আমি এইভাবে তেলে দিয়ে দেবো, একটু আমি লেড়ে দেবো এইভাবে। যে নিমের পাতাগুলো নিয়ে আমি বেছে রেখেছিলাম, নিমের পাতাগুলো নিয়ে আমি দিয়ে দেবো তেলে। এভাবে লেড়ে লেড়ে ভালো করে ভেজে নেবো আমি নিমের পাতাগুলো নিয়ে। নিমের পাতা এবং লঙ্কা দুটোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। কত সুন্দর করে একদম খড়মড়ে করে ভেজে নিয়েছি। তো এবার এগুলো নিয়ে আমি তুলে নেবো একটা জায়গার মধ্যে। আমি এই খোলার মধ্যে আমি দিয়ে দেবো, আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, আমি তেল দিয়ে দেবো, রান্নার তেল। যে আলুগুলো নিয়ে আমি কেটে রেখেছিলাম
এই আলুগুলো নিয়ে আমি দিয়ে দেবো, আমি পানিটা আমি ভালো করে ছেঁকে দিয়ে দেবো। আলুগুলো সব দিয়ে দিয়েছি, আমি এবার লেড়ে নেবো আমি এইভাবে। নিম ছাঁচকির মধ্যে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন এগুলো যাবে না। এতে এইভাবেই রান্না করে নিম ছাঁচকি। আলুর মধ্যে আমি পরিমাণের মতন আমি দিয়ে দেবো লবণ, অল্প করে আমি দেবো ঝাল, তো ছোটো চামচে হাফ চামচ লঙ্কা পাউডার দিচ্ছি, ছোটো চামচে 1 চামচের মতন দিচ্ছি হলুদ। সবগুলো নিয়ে একসাথে আমি লেড়ে নেবো। এইভাবে ভালো করে লেড়ে লেড়ে আলুগুলো নিয়ে ভেজে নিতে হবে। আমি কিন্তু এটার মধ্যে একটুও কিন্তু পানি দিই নাই, তো হালকা আঁচের মধ্যে এইভাবে আস্তে আস্তে কিন্তু আলুগুলো ভেজে নিতে হবে। সুন্দরভাবে আমি কত সুন্দর করে আলুগুলো নিয়ে ভেজে নিয়েছি। একবার দেখবো এটা হয়েছে কি না, আলুটা সিদ্ধ হয়েছে কি না। আলু সিদ্ধ হয়ে গেছে, তো আর একটু হবে, আর একটু আমি হতে দেবো। তার আগে আমি যে নিমের পাতা এবং শুকনো লঙ্কাকে ভেজে রেখেছিলাম তেলে, এইখানে আছে, এগুলোকে আমি অ্যাড করে দেবো। একটু ভেঙে দেবো আমি হাতে করে এমনি করে। এই দেখো কত সুন্দর মরমরে হয়ে গেছে, একদম সুন্দরভাবে মরমরে হয়ে গেছে। তেল দিয়ে ভেজেছিলাম ওই জন্য হাতে করে আমি এইভাবে ভেঙে দিয়েছি সবগুলো নিয়ে। তো এবার এগুলো নিয়ে আমি দিয়ে দেবো আমি আলুর মধ্যে। যে আলুর মধ্যে নিমের পাতাগুলো সব দিয়ে দিলাম আমি তেলে ভেজে যে রেখেছিলাম। সবগুলো নিয়ে ভালো করে মিক্স করে দেবো আমি নিমের পাতা আলুগুলো নিয়ে। এখন দেখো দেখতে সুন্দর লাগছে এবং বেশ ভালোও লাগছে। একটা একটা করে হয়ে আছে আলুগুলো নিয়ে, একদম ভাঙে নেই আলুগুলো নিয়ে। কেন আমি আস্তে আস্তে আলুগুলো নিয়ে বানাইছি, বেশি আগুনটা আমি বেশি স্পিডে আমি দিই নাই। গ্যাসের আগুনটা বেশি স্পিডে দিলে পারি না, আর হালকা পানি দিলে আলুগুলো সব গলে যেত। আলুগুলো দেখো একদম একটা একটা হয়ে আছে, একদম কত সুন্দরভাবে একটা একটা হয়ে আছে। আলুগুলো নিয়ে কিন্তু হয়ে গেছে। আমি এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো। আমি এবার নিম ছাঁচকিটা আমি একটা প্লেটের মধ্যে আজিয়ে দেখাচ্ছি বন্ধুরা, তো কেমন হয়েছে। বন্ধুরা দেখতে দেখো কত সুন্দর লাগছে নিম ছাঁচকিটা। আজকে কিন্তু হেভি সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে এবং খেতেও নিশ্চয়ই ভালো লাগবে। তো একটা টেস্ট করে দেখবো কেমন হয়েছে নিম ছাঁচকি। নিম ছাঁচকিটা খুব সুন্দর হয়েছে আর অনেক তেতো হয়েছে নিম ছাঁচকিটা। খেতে কিন্তু অনেক দুর্দান্ত টেস্ট হয়েছে। তো নিশ্চয়ই আমার রেসিপি দেখে বাড়িতে একবার ট্রাই করে দেখবে তোমরা সবাই। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না এবং লাইক করতে ভুলবে না। বন্ধুদেরকে শেয়ার করে দিও ভিডিওটা। ততক্ষণ অবধি ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।